বাংলাদেশে যতগুলো বিনিয়োগ খাত আছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কয়েকটি বিনিয়োগ খাতের মধ্যে একটি হলো প্রাইস বন্ড। অনেক আগে থেকেই প্রাইস বন্ড আমাদের কাছে জনপ্রিয়। এর কারণ হলো আপনি মাত্র ১০০ টাকা প্রাইস বন্ডে বিনিয়োগ করে ৬ লাখ টাকা জিতে নিতে পারেন। আজকে আমরা এই ভিডিওটিতে জানবো আপনি যদি প্রাইস বন্ড কিনেন তাহলে আপনি কত টাকা জিতে নিতে পারেন, কতটি পুরস্কার আছে এবং আপনি ড্র জানার জন্য কোথায় চেক করবেন। ৩ মাস অন্তর অন্তর যে ড্র হয় তা আপনি কোথায় জানতে পারবেন। অর্থাৎ এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত বাংলাদেশ প্রাইস বন্ড সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। যেটা শুরুতেই বলেছিলাম যে যতগুলো বিনিয়োগ খাত আছে বাংলাদেশে তার মধ্যে অন্যতম হলো প্রাইস বন্ড। এর কারণ হলো আপনি যদি প্রাইস বন্ড কিনেন তাহলে আপনি ৩ মাস অন্তর অন্তর যে ড্র হয় তা আপনি মিলাতে পারবেন। যদি আপনার ভাগ্যে লেগে যায় তাহলে আপনি সর্বোচ্চ ৬ লাখ টাকা পুরস্কার জিতে নিতে পারেন। যদিও এটা লটারির মতো, কিন্তু এটা অন্যান্য লটারি থেকে এটা আলাদা। এর কারণ হলো অন্যান্য লটারি যখন হয়ে যায়, ড্র হয়ে যায়, তারপরে আপনি যদি একটা টিকিট ১০ টাকা দিয়ে বা ১০০ টাকা দিয়ে যদি কিনেন, এরপরে কিন্তু আপনার ওই ১০ টাকা বা ১০০ টাকা যত টাকারই লটারি কিনুন না কেন ওইটার আর কোনো রিটার্ন থাকে না। অর্থাৎ ওই ১০ টাকা আপনার লস হলো আপনি যদি না পান। কিন্তু প্রাইজ বন্ডের ক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত লটারিতে পুরস্কার না পাবেন ততদিন পর্যন্ত আপনি যতবারই ড্র হবে ৩ মাস অন্তর অন্তর আপনি তা মিলাতে পারবেন। এবং যদি আপনার কোনো সময় টাকার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি যে কোনো সময় তা যে কোনো ব্যাংকে বা ডাকঘরে গিয়ে আপনি ভাঙাতে পারবেন। অর্থাৎ আপনি ১০০ টাকা দিয়ে একটা প্রাইজ বন্ড কিনেছিলেন, আপনার এখন টাকার দরকার হয়েছে, আপনি যে কোনো সময় ব্যাংকে বা ডাকঘর থেকে এই প্রাইজ বন্ড ফেরত দিয়ে আপনি ১০০ টাকা নিয়ে নিতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। এর জন্য যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা প্রাইজ বন্ডে বিনিয়োগ করতে পারেন। যখনই আবার টাকার দরকার হবে তখন আপনি চাইলে ব্যাংক থেকে বা ডাকঘর থেকে টাকা তুলে নিতে পারবেন। এখানে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো যে আপনি যদি প্রাইজ বন্ড কিনেন তাহলে সর্বমোট প্রতি ড্রতে ৪৬টি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হলো ৬ লাখ টাকা, অর্থাৎ একজনই এই ৬ লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার হলো ৩,২৫,০০০ টাকা, এটিও একটি পুরস্কার দেওয়া হয়। তৃতীয় পুরস্কার হলো ২টি ১ লাখ টাকা করে। চতুর্থ পুরস্কার হলো ২টি ৫০,০০০ টাকা করে এবং পঞ্চম পুরস্কার হলো ৪০টি ১০,০০০ টাকা করে। অর্থাৎ মোট ৪৬টি পুরস্কার আছে, যা মিলিয়ে সর্বমোট প্রতি ড্রতে ১৫,২৫,০০০ টাকা করে দেওয়া হয়। এখন এই প্রাইজ বন্ড আপনি যেটা বলেছিলাম যে কোনো সময় যে কোনো ব্যাংক থেকে বা আপনার কাছের ডাকঘর থেকে, আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনি পাশের ডাকঘর থেকে যে কোনো সময় কিনতে পারেন। প্রতিটা প্রাইজ বন্ডের মূল্য হলো ১০০ টাকা করে। অর্থাৎ আপনার কাছে যদি ৫০০ টাকা থাকে তাহলে আপনি ৫টা প্রাইজ বন্ড কিনতে পারেন। আপনি যদি ২০০ টাকা থাকে তাহলে ২০০ টাকা দিয়ে ২টা প্রাইজ বন্ড কিনতে পারেন, বা আপনি ১০০ টাকা দিয়ে একটা প্রাইজ বন্ডও কিনতে পারেন। মাস শেষে বা যে কোনো সময় আপনার হাতে যত টাকাই থাকুক আপনি তা দিয়ে আপনি প্রাইজ বন্ড কিনতে পারেন। এই প্রাইজ বন্ড কেনার পরে আপনি যেদিন কিনলেন এবং তখন যেদিন কিনেছেন ওই দিন প্রাইজ বন্ডের যে ডেট তা থেকে ২ মাস পরে আপনি গিয়ে প্রাইজ বন্ডের ড্র হলে মিলাতে পারবেন। যেমন ধরুন ৩১শে জানুয়ারি আপনার ড্র হয়েছে, কিন্তু আপনি কিনেছেন জানুয়ারি মাসের ১ তারিখে, তাহলে আপনি যেহেতু এখনো ২ মাস হয়নি, আপনি ৩১শে জানুয়ারি যে প্রাইজ বন্ড ড্র হবে আপনি সেখানে মিলাতে পারবেন না। আপনি মিলাতে পারবেন পরের বার ৩০শে এপ্রিল যে ড্র হবে সেই ড্রতে আপনি আপনার প্রাইজ বন্ড মিলাতে পারবেন। প্রতি বছর ৩ মাস অন্তর অন্তর ৩১শে জানুয়ারি, ৩০শে এপ্রিল, ৩১শে জুলাই এবং ৩১শে অক্টোবর এই ৪টা ডেটে আপনি যে কোনো সময় এই আপনার হাতে থাকা প্রাইজ বন্ড মিলাতে পারবেন। আপনি যদি প্রাইজ বন্ড কেনার পরে যদি কোনো পুরস্কার পান, অর্থাৎ ধরে নিলাম যে আপনি ৬ লাখ টাকা পেয়েছেন, তাহলে এই ৬ লাখ টাকা থেকে ২০% কর কেটে আপনাকে বাকি টাকা দেওয়া হবে। যেমন ৬ লাখ টাকার ২০% আসে ১,২০,০০০ টাকা। তাহলে ৬ লাখ টাকা থেকে ১,২০,০০০ টাকা বাদ দিয়ে আপনাকে দেওয়া হবে ৪,৮০,০০০ টাকা। অর্থাৎ আপনি ৪,৮০,০০০ টাকা কর কর্তন করার পরে পাবেন। তাহলে আপনার ১০০ টাকায় নেট ইনকাম হলো ৪,৮০,০০০ টাকা।
আর আপনি যে ১০০ টাকার যে প্রাইজ বন্ড কিনেছিলেন, যেই প্রাইজ বন্ড দিয়ে আপনি এই যে ৬ লাখ টাকার পুরস্কার পেলেন এবং আপনি পেলেন ৪,৮০,০০০ টাকা, ওই ৪,৮০,০০০ টাকার সাথে কিন্তু আপনাকে ১০০ টাকাও ফেরত দেওয়া হবে। আপনি পুরস্কার পাওয়ার পর দেখা গেল যে কোনো কারণে আপনি ভুলে গেছেন ড্র মিলাতে, তাতে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আপনি যেদিন ড্র হয়েছে তারপর থেকে ২ বছরের মধ্যে যে কোনো সময় আপনি গিয়ে এই ড্রয়ের টাকা দাবি করতে পারবেন। তো এখন এই যে ইনফরমেশনগুলো বলেছি, আপনি নিজে এই ওয়েবসাইটে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর ওয়েবসাইটে গিয়ে আপনি মিলিয়ে দেখতে পারেন। যখন ড্র অনুষ্ঠিত হবে তখন আপনি কোথায় আপনার এই প্রাইজ বন্ডের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার মিলাবেন। এটা আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আর একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আপনি এখানে মিলাতে পারেন। দেখুন এখানে প্রাইজ বন্ডের ফলাফল সমূহ এর আগে যতগুলো প্রাইজ বন্ডের ড্র হয়েছে, ১০৮তম প্রাইজ বন্ড লটারির ফলাফল থেকে শুরু করে সর্বশেষ ১১৫তম প্রাইজ বন্ড লটারির ফলাফল পর্যন্ত দেওয়া আছে। আপনি এই লিঙ্কে ক্লিক করে তারপরে আপনি হলো ড্র মিলাতে পারেন। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি যদি প্রাইজ বন্ড কিনে থাকেন বা ভবিষ্যতে যদি এই ভিডিও দেখার পরে কেনার সিদ্ধান্ত নেন, তাহলে ওই লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনি ড্র চেক করতে পারবেন। তাহলে আপনি প্রাইজ বন্ড বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত জানলেন। আমরা পরবর্তী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।